ব্রাইডের শ্বশুরঘরের লোক আমার সাথে কথা বলে আমি কবে ফ্রি আছি সেই মতো ডেট ঠিক করে রিসেপশনের জন্য। এর থেকে ভালো খবর আর কী হতে পারে আমার জন্য। তারিখ কত? আজকে 11ই মে। আজকে ঝাড়গ্রামে রিসেপশন ব্রাইড আছে। তো 1 বছর আগে আমি সেম জায়গায় গেছিলাম ননদকে সাজাতে। আজকে বৌদিকে যাচ্ছি, মানে তার সেই ননদের মানে তার দাদার আজকে রিসেপশন। তো একই জায়গায় যাচ্ছি। আর এখন 3:30 বাজে, চলে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমরা ঠিক টাইম মতো ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই এবং ব্রাইডও পুরো রেডি ছিল। চলো দেখাচ্ছি তোমাদের আজকের ব্রাইড। হ্যালো প্রীতিকণা, আজকে তোমার রিসেপশন, তুমি কেমন মেকআপ চাইছো? আচ্ছা, আর কোনো ডিমান্ড নেই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল কে দেখছে। আজকের ব্রাইড দেখতে পেরে খুব মিষ্টি দেখতে, আর তার নামটাও খুব মিষ্টি, প্রীতিকণা। আর সে খুব মানে মজাদার, খুব হাসি খুশি টাইপের ছিল। খুব ভালো লেগেছে আমার কাজটা করে, খুব ফ্রিভাবে আমরা কাজ করেছি। তার তো ফাইনাল লুক খুব ভালো লেগেছে, তোমাদের সাথেও আমি শেয়ার করছি একটু পরে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। লাগাতে হবে তুমি। হ্যাঁ তুমি কত সুন্দরভাবে তার হাজবেন্ডটাকে পায়ের তোড়া পরিয়ে দিল। আর এইটা হচ্ছে তার পুরো হেয়ারের ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। তাকাও, হাসি, চোখ বন্ধ, তাকাও। হ্যালো প্রীতি, তোমার পুরো মেকআপটা কেমন লেগেছে? খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। আর তুমি যে ঠাকুর ঠাকুর রক্ষী রক্ষী চেয়েছিলে, ঠিকঠাক আছে? একদম পারফেক্ট। আচ্ছা চল, টাটা। এই হচ্ছে সেই ননদ, তাকে আমি 1 বছর আগে সেম জায়গাতে বিয়েতে মেকআপ করতে এসেছিলাম। আজকে তার বৌদিকে মেকআপ করতে এসেছি, দেখেছে। আর 1 বছর পর আগে ননদকে আমি সাজিয়ে গেছিলাম সেম জায়গায়, তার আজকে পার্টি মেকআপ হচ্ছে। তো বৌদিকে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। দাদা সাজানোর কোনো তুলনাই নেই, তাই দাদাকে আবার বুক করা। সেম এই টাইমেই তার বিয়ে হয়েছিল, আর কিছুদিন আগে, কদিন আগে অ্যানিভার্সারি গেল। তো 1 বছর পর সেম জায়গায়। এটা ঝাড়গ্রাম, আমার ঘর থেকে 1 ঘন্টার রাস্তা। এই হচ্ছে ননদের ফাইনাল লুক। তোমরা জানিও ননদকে কেমন লাগছে এবং তার বৌদিকেও কেমন লাগছে। টাটা। আস্তে করে 1 রাউন্ড করে দাও। হুম হুম হুম। সত্যি বলতে এইখানে কাজ করে অনেক ভালোবাসা পেয়েছি দুবারই, আগেরবার যখন এসেছিলাম তখনও আর এবারও। সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না ইনস্ট্যান্ট। তো যাই হোক, আমাদেরকে রাতে খেতে বলছিল, আমরা দূরে যাব বলে খাইনি, একটু টিফিন করে বেরিয়ে গেছি আমাদের ঘরের দিকে। জায়গাটা দেখছো কীরকম অন্ধকার, বেশ অনেকটা জায়গা এরকম ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।